নির্বাচনের যত ঝড় ঝাপটা গেছে নির্বাচিত হইতে, এবং তার চেয়ে বেশি সবচেয়ে বেশি সমস্যা হলো এখন দেশ পরিচালনা। নির্বাচনে যাবে, নির্বাচন করবে এবং রাজনীতি করবে। বর্তমানে বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা, দেশের যে অর্থনীতি, দেশের যে নিরাপত্তা, দেশের যে মানুষের দ্রব্যমূল্যের একটা না বিশ্বাস হয়ে গেছে, মানুষের যে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, মানুষের এই যে সমস্ত জনগণের যে একটা আকাঙ্ক্ষা ছিল ডক্টর ইউনূসের প্রতি, যে ইউনূস সরকারকে বিশ্বাস কইরা ডাইক্কা আইনা এই গণ অভ্যুত্থানের ভাঙাচোরা রাষ্ট্রটাকে গড়ার জন্য পত্র ব্যক্ত করছিল, শতভাগ কিন্তু বলা যায় না ইউনূস সরকার সফল হয়েছে। হয়তো বা কারো ইয়াতে চিন্তা ভাবনা 25%, আবার কেউ 50, আবার কেউ 0, আবার কেউ 100, কিন্তু শতভাগ ইউনূস সরকার করতে পারে নাই। এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে নবনির্বাচিত সরকার, দেশনায়ক জনাব তারেক রহমান, বিএনপির শহীদ জিয়ার সুযোগ্য সন্তান এবং প্রাইম মিনিস্টার সাবেক বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, মা বাবার দোয়া অথবা আকাঙ্ক্ষায় যে দলটা ক্ষমতায় আসছে, এই দলটার এখন সবচেয়ে বড় টিকে থাকার জন্য বড় একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার হয়ে গেছে। মনে রাখবেন, এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দলটা ক্ষমতায় আসছে, যেরকম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে এরকম ভয় ভীতিও আছে। কারণ মানুষ যখন বেশি সংখ্যক লোক নিয়ে অথবা পাওয়ারফুল হয়ে যায়, মানুষের ভিতরে একটা আগ্রাসী মনোভাব উপরে, মানুষের ভিতরে একটা অহংকার আসে, মানুষের ভিতরে একটা নমনীয়তা থাকে না। তো ওই জিনিসটা যদি বর্তমানে দেশনায়ক তারেক জিয়া যদি ধরে না রাখতে পারে, মা বাবার ইজ্জত ধরে যদি না রাখতে পারে, পূর্বে কি হয়েছে না হয়েছে এই চিন্তা যদি না করে, এখন মানুষের ভিতরে যে একটা ভ্রাতৃত্বের বন্ধন দেখা যাচ্ছে, হিংসা বিদ্বেষটা, একজনের সাথে সুসম্পর্ক কইরা, কারোকে কটূক্তি না কইরা, কাউকে প্রতিহত না কইরা, দেশ এবং জাতি এবং সবার আগে বাংলাদেশের যে পথ, এটা যদি সঠিকভাবে এখন দমন না করতে পারে, সঠিকভাবে পরিচালনা করতে পারে, দেশ কিন্তু আগের মতন আর মানুষ নাই। মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষই এখন যে গণ অভ্যুত্থানের পরে আন্দোলন করা মানুষ শিখছে। মানুষের গত এই 17-18 মাসে ইউনূস সরকারের প্রতি যেভাবে যতগুলা দাবি দেওয়া নিয়ে মানুষ আন্দোলনে নামছে, যতগুলা মব তৈরি করছে, এই মব আন্দোলন সবকিছু ঊর্ধ্বে রাইখা যদি দেশটা পরিচালনা না করতে পারে, এত আনন্দ করেও লাভ নাই, এতগুলো সিট পাইও কিন্তু লাভ হবে না। এখন যে চ্যালেঞ্জিংটার ব্যাপারটা হয়েছে, সবচেয়ে প্রথম হলো নিরাপত্তা, বাসস্থান, প্রত্যেকটা নাগরিককে সঠিক সমান অধিকার দেওয়াটা, এবং সকলে নির্ভয়ে যে তারেক জিয়ার যে ভাষণটা, যে সবাই আজ থেকে নির্ভয়, এই নির্ভয়ের জায়গাটাতে যদি যতক্ষণ না থাকতে পারে, দেশের ব্যাংকিং খাতে খুবই খারাপ, দেশের ইকোনমি খুবই ডাউন, দেশের বিদ্যুৎ খাত এটাও অবস্থা খারাপ, দেশের দ্রব্যমূল্য খুবই না বিশ্বাসে গেছে মানুষের। এই ভঙ্গুর রাষ্ট্রটারে যদি এখন তারেক জিয়া সঠিক সিদ্ধান্ত, সঠিক নেতৃত্বের মাধ্যমে যদি ধরে না রাখতে পারে, ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুবই খুবই খারাপ অবস্থা আছে। আগামী 5 বছর যাবে কিনা চিন্তা নাই, যদি সঠিকভাবে না করতে পারে হয়তো বা 5 বছর পর্যন্ত না যেতে পারে। আর যদি সঠিক এরকম চিন্তা চেতনা রাখতে পারে, হয়তো বা আরো দীর্ঘ হইতে পারে, 10 বছর যেতে পারে। এইটা হবে পরিচালনা, ব্যবহার, মানুষের সাথে সুসম্পর্ক, মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা তৈরি করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন তারেক জিয়া সারা বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা এমন একটা জিনিস, নিরাপত্তার সাথে অর্থনীতি জড়িত। বহির্বিশ্বের ব্যবসায়িক আছে, বহির্বিশ্বের ব্যবসা বাণিজ্য, এবং মানুষের তাকায় থাকবে যে এই দেশটা গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস, সবাই যে বিশ্বাস করে ইউনূসের পাশে হাত দিছিল, নোবেল বিজয়ী একজন
উনার কি অবস্থা, উনি কিভাবে চালাইতে পারছে প্রত্যেকের কিন্তু জানা হয়ে গেছে। যতটুকু সম্ভব ওনার দ্বারা অনেক কাজ, ভালো ভালো কাজ বাস্তবায়ন করছে, আবার অনেকগুলা জায়গাতে ব্যর্থতাও আছে, এটা মেনে নিতে হবে। প্রত্যেকেরই ব্যর্থতা এবং সফলতার একটা অবস্থান থাকে। ডক্টর ইউনূসের বেলা আমার মনে হয় মোটামুটি একটা ভালো ছিল, এবং কিছু কিছু কাজ যুগোপযোগী বাস্তবায়ন করে গেছে, এগুলোই খুব দেখার বিষয়। এখন নবনির্বাচিত সরকার জনাব তারেক জিয়া যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, আমার আগে আমরা এবং সবার আগে বাংলাদেশ, এই জিনিসটা এখন তারেক জিয়ার জন্য বড় একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার স্যাপার হয়ে গেছে। দেখা যাক আমাদের জন্য কি সুযোগ সুবিধা, কতটুকু বাস্তবায়ন করতে পারে নাগরিক অধিকার, এটা ওই দেখার বিষয়। এবং কে কোন জায়গাতে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানায়। আসসালামু আলাইকুম।